বৃষ্টির পানির মধ্য দিয়েও যখন ভুট্টা নিয়ে এসেছিল বাড়িতে বাড়িতে রাখার পর ভুট্টার রং হয়ে গেছে কালো মাটির মতো। এদিকে খোলতার মাঝে অনেকগুলো ভুট্টার ঢিপ আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি হারে এদেশে ভুট্টার আবাদ হয়েছে তা কি একবারও কল্পনা করতে পেরেছেন? অন্যদিকে মাঠের মধ্যে যেসব ভুট্টা দাঁড়িয়ে আছে সেগুলো পানির প্রভাবে মাটিতে পড়ে গেছে, যার কারণে ভুট্টাগুলো নিতেও সমস্যায় পড়তেছেন কৃষকরা। আর আজকের ভিডিওটা আমি এসব সম্পর্কে নিয়েই বানিয়েছি, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঠ থেকে ভুট্টা নিয়ে এসে খোলতার মধ্যে রাখা হয়েছে। এখানে এতগুলো ঢিপ, আরো অনেকগুলো ঢিপ ছিল, কিন্তু কিছু ভুট্টা নিয়ে গেছিল পাইকার। এখন আর পাইকার এইসব ভুট্টা নিয়ে যাচ্ছে না, কারণ তারা মাঠে শুকানোর পর ভুট্টাটা সেল করতে পারতেছেন না। মাঠে শুকানোর অবস্থাও খুব খারাপ, কারণ প্রতিদিনই হচ্ছে বৃষ্টি। আর কষ্ট করা আবাদ এবং বৃষ্টির মাঝে ভুট্টা বাড়িতে আনার পর দেখতে পাচ্ছেন ভুট্টার অবস্থা। 2-1 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে ভুট্টার কালার একবারে ডিসকালার, যা মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে। এদিকে কৃষক দেখতে পাচ্ছেন সেই ভুট্টাগুলোকে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করতেছেন। এত ভুট্টা আনার পরও এখন মাঠে দেখতে পাচ্ছেন শত শত বিঘা দাঁড়িয়ে আছে ভুট্টা, যেগুলো মাটিতে পোড়া অবস্থায় আছে। যে ভুট্টাগুলো নিতে পারতেছে না কৃষক, এবং ভুট্টাগুলো ক্ষেতের মধ্যেই পচিয়ে যাচ্ছে। এদিকে আবার দামও খুব কম ভুট্টার। যেখানে এ সকল জমি আবাদ হয়েছিল ধান, এখন ধানের বিপরীতে ভুট্টা আবাদ করে ফেঁসে গিয়েছেন কৃষকরা। শত শত মাটি ভুট্টা আবাদ করার ফলে এখন কৃষকরা কানে হাত দিয়ে বলতেছেন যে আর কখনো তারা ভুট্টা আবাদ করবে না, তারা আগের মতো এখন ধান আবাদ করাই শুরু করবে বলে জানাচ্ছেন কৃষকগুলো। এভাবে ভুট্টা যদি নষ্ট হয়ে যায় এবং ভুট্টা যদি পাইকার না কিনে, তাহলে ভুট্টা আবাদ করে কৃষক কী করবে? অন্যদিকে ভুট্টার দামও খুব কম। যাই হোক, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি নতুন নতুন খবর নিয়ে আসতে পারি।